হ্যালো, হ্যালো। আচ্ছা, আজকে কিছু বিষয় রেকর্ডিং করে রাখছি নোট.জেএস এর সম্পর্কে। আচ্ছা, নোট.জেএস বিষয়টি কি? নোট.জেএস হলো একটা রান টাইম এনভায়রনমেন্ট। রান টাইম এনভায়রনমেন্ট বলতে আমাদের কোডটা, ফ্রন্ট এন্ডের কোড যেটা, মানে রান টাইম এনভায়রনমেন্ট বলতে কি, কোডটা এক্সিকিউট হওয়ার সময় যেটা রান টাইমের মধ্যে কমিউনিকেট করে। মানে এখানে রায়ান ডালস, যে নোট.জেএস এর ইনভেন্টর, উনি করলো কি, নোট.জেএসের একটা, নোট.জেএস চলে দুইটা মেনলি কোর বিষয় হলো কি, একটা V8 ইঞ্জিন যেটা ক্রোমের আরও ওই ফায়ারফক্স, তা গুগল এজের, মাইক্রোসফট এজের আলাদা আলাদা ইঞ্জিন আছে, এটা ঠিক আছে, জাস্ট ক্রোমেরটাই বলছি। V8 ইঞ্জিন যেটা সবচেয়ে পপুলার, V8 ইঞ্জিনটার মাধ্যমে, যেটার মাধ্যমে নোট এই ব্যাক এন্ডের মাধ্যমে কোডটা চলবে, ইঞ্জিন যেটা আছে ওইটা, প্লাস জাভাস্ক্রিপ্ট যেহেতু ফ্রন্ট এন্ডের ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, ওইটার মধ্যে এই ফাইল সিস্টেমের অনেক ফাংশনালিটি, ব্যাক এন্ডে যে ফাংশনালিটিগুলো প্রয়োজন ওইটা কিন্তু জাভাস্ক্রিপ্টের মধ্যে নাই। তো ওই ফাংশনালিটিগুলোর জন্য উনি সিলেক্ট করলো কি, সি প্লাস প্লাস, যেহেতু সি প্লাস প্লাস কিন্তু স্ট্রং এই ব্যাক এন্ডের জন্য স্ট্রং, ঠিক আছে, তো সব ফাংশনালিটি সি প্লাস প্লাসের মধ্যে আছে। তো রায়ান্ডাল করলো কি, এই V8 ইঞ্জিন ওপেন সোর্স যেটা ছিল ওইটা, প্লাস এই সি প্লাস প্লাসের ফাংশনালি ফাইল সিস্টেমটা নিয়ে কম্বাইন করে একটা নতুন এনভায়রনমেন্ট তৈরি করলো, যেটার নাম নোট.জেএস। যেটা মেন কাজ কি, আমাদের জাভা স্ক্রিপ্টটা বিহাইন্ড দ্য সিন কিন্তু ফাংশনালিটি ইউজ করতেছে নোট.জেএস, এই সরি, সি প্লাস প্লাসের, সি প্লাস প্লাসে ফাইল সিস্টেমটা ইউজ করে সার্ভারের সাথে কমিউনিকেট করতেছে। কার মাধ্যমে করতেছে? V8 ইঞ্জিনের মাধ্যমে। এখন বিষয়টা লাইক এমনটা না যে এই জাভাস্ক্রিপ্টের সম্পূর্ণ জাভাস্ক্রিপ্ট তুলে এই ব্যাকএন্ডের মধ্যে সি প্লাস প্লাস চালাই দিল, যে এইটার মধ্যেই চলবে, এটা বিষয়টা এমন না। বিষয়টা হলো কি, সি প্লাস প্লাসের যে ফাংশনালিটিগুলো জাভাস্ক্রিপ্টের মধ্যে মিসিং আছে, ওই ফাইল সিস্টেমের ফাংশনালিটিগুলো নিয়ে জাভাস্ক্রিপ্টের সাথে ইনবিল্ড করা হলো, প্লাস জাভাস্ক্রিপ্টে যেটা ডম ম্যানিপুলেশন, যেটা এই ফ্রন্ট এন্ডের বিষয় ছিল, ওইটা রিমুভ করে দেওয়া হয়েছে। মানে একদম হুবহু যে জাভাস্ক্রিপ্ট তুলে এনে সি প্লাস এর সাথে কানেক্ট করে দিল, বিষয়টা এমন না। তো নোট.জেএসের কোর ফাংশনালিটি হলো V8 ইঞ্জিন, যেটার মাধ্যমে ব্যাকএন্ডের সাথে কমিউনিকেট করবে। আর ব্যাকএন্ড সিন যেই মাধ্যমে, যে ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কমিউনিকেট করা হয়, এটা ইউজ করা হয়েছে সি প্লাস প্লাসের ফাংশনালিটি নিয়ে, ঠিক আছে। এখন আমরা নোট.জেএসের মধ্যে একটা কমন সেই এই বিষয় শুনি যে এমভিপি প্যাটার্ন। এমভিপি প্যাটার্ন মানে মডেল ভিউ কন্ট্রোলার। মডেল বলতে একটা স্ট্রাকচার সাজানো, মানে কোন স্ট্রাকচারে ডাটাগুলো নিব বা থাকবে। আর ভিউ মানে ফ্রন্ট এন্ড, সিম্পল বিষয়। কন্ট্রোলার মানে বিজনেস লজিক যেটা আছে ওইটাই, ঠিক আছে। এখন নোট.জেএস ঠিক কীভাবে কাজ করে, ইভেন্ট লুপ। নোট.জেএসটা মেনলি কাজ করে হলো, যেমন একটা হোয়াইট বোর্ড নেই, মনে করেন আমার এখানে একটা রিকোয়েস্ট আসলো, ঠিক আছে, 100 জন রিকোয়েস্ট পাঠাইছে, ঠিক আছে। এখন 100 জন রিকোয়েস্ট যেহেতু পাঠাইছে, সবাই এসে এইখানে বসলো, এইটার নাম কি, একটা কিউ মনে করেন, ঠিক আছে। সবাই এইখানে বসলো, একটা কিউ, ঠিক আছে। এখন সবাই, আমাদের বিষয়টা কীরকম, যেমন কোন একটা অফিসে গেলাম বা ব্যাংকে গেলাম, ঠিক আছে, সবাই ব্যাংকে এন্টার করলো, এই এন্টার করাটা মনে করেন কিউ, ঠিক আছে। সবাই ব্যাংকে এন্টার করলো। এখন যারা রিসেপশন হিসাবে, অথবা সবাইকে একটা টোকেন দেওয়া হয়, একটা একটা টোকেন দিয়ে তারপর বলে যে অপেক্ষা করেন, ঠিক আছে। তো এইখানে আরেকটা জায়গায় গিয়ে এটা অপেক্ষা করতে হবে। অপেক্ষা করা, এটাকে বলা হয় ইভেন্ট লুপ। ইভেন্ট লুপ, ইভেন্ট লুপটা মানে কি, আমরা এখানে কিউতে সবাই আসলো, এরপর এক এক করে এইখানে গেল, এখানে একটা বিষয় মেনটেন করা হয়, এটাকে বলা হয় ফিফো, মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট, ঠিক আছে।
মানে যে আগে আসবে সে ইভেন্ট লুপে মানে সিরিয়ালে আগে পাবে, যে লাস্টে আসবে সে লাস্টে পাবে, এটুকুই। এখন এইখানে যদি ইভেন্ট লুপে আসার পরে এইখানে দুইটা বিষয় থাকে, একটা হলো কি ব্লকিং, ব্লকিং, তারপরে আরেকটা হলো নন ব্লকিং। নন ব্লকিং, এখন ব্লকিং গুলা কি, ব্লকিং আর নন ব্লকিং, ঠিক আছে। এখন আর ব্লকিং আর নন ব্লকিং গুলো কি, ব্লকিং মানে আমার এই কাজটা প্রথমে মানে এই কাজটা শেষ না হওয়া পর্যন্ত অন্য কোনো কাজ করা যাবে না, আগে আমার কাজটা করো দেন অন্য কোনো কাজ করো, ঠিক আছে। এটা আসলে বিশেষ করে ব্লকিং কেন প্রয়োজন হয়, ঠিক আছে। তাহলে যেমন আমরা ফেসবুক অ্যাকাউন্ট একটা খুললাম, ঠিক আছে। ফেসবুক অ্যাকাউন্ট খোলার পরে আমি জিমেল দিয়ে লগ ইন করার পরে আমার প্রোফাইল পিকচার আসবে বা প্রোফাইলের ইনফরমেশন আসবে। এখন আমার যদি লগ ইনই না করি তাহলে কি আমি প্রোফাইলের ইনফরমেশন পাবো? পাবো না। আর যদি আমার প্রোফাইলের ইনফরমেশন না আসে তাহলে কি আমি কি কি পোস্ট করছি বা কোথায় পোস্ট করছি ওইটা কি দেখতে পারবো? না, দেখা সম্ভব নয়। তার মানে প্রোফাইলের পিকচার পাওয়ার মানে প্রোফাইলের ইনফরমেশন পাওয়ার জন্য আমার লগ ইন করাটা বাধ্যতামূলক। সেমভাবে প্রোফাইলের এই পোস্ট দেখার জন্য আমি কি কি পোস্ট করছি ওইটা দেখার জন্য আমার প্রোফাইলের ইনফরমেশনগুলো আসা বাধ্যতামূলক। তার মানে একটা অন্যটার সাথে উপর নির্ভরশীল। এই ব্লকিংটা ওই ক্ষেত্রে কাজে করে, মানে আমাকে প্রথমে লগ ইন করো, লগ ইন কমপ্লিট হওয়ার পরে প্রোফাইলে আসবে, প্রোফাইল কমপ্লিট হওয়ার পরে দেন তুমি পোস্ট দেখতে পারবে। তারপর অনেকগুলো আছে যেটা একজনের উপর আরেকজন নির্ভরশীল না, এটা হবে নন ব্লকিং। তো প্রথমে একজন আসলো, কিউতে আসলো, কিউতে আসার পরে ইভেন্ট লুপে গেল, এক এক করে ফিফু মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট মানে সিরিয়াল অনুসারে ইভেন্ট লুপে গেল। এখন ও দেখবে কি এটা ব্লকিং নাকি নন ব্লকিং। যদি নন ব্লকিং হয় তাহলে সাথে সাথে এক্সিকিউট করে দাও, ঠিক আছে, হয়ে গেল। আর যদি ব্লকিং হয় মানে এই কাজটা কমপ্লিট হওয়ার পরেই অন্য কাজ করা যাবে, এই মানে এই কাজটার মধ্যে আটকাই দেওয়া, তখন কি করবে ও একটা থ্রেড পোলে পাঠিয়ে দেবে। থ্রেড পোল বলতে এটা আরেকটা জায়গা, ঠিক আছে, এটা এটা মনে করো আরেকটা জায়গা, এটার নাম থ্রেড, থ্রেড পোল, বা এটা একটা ওয়ার্কার মনে করো, একটা ওয়ার্কার, সার্ভেন্ট, অ্যান্টি সার্ভেন্ট, এটা একটা সার্ভেন্ট, ঠিক আছে। এটা আমাদের সার্ভেন্ট, মানে ওকে তুমি কাজটা দিয়ে দিলে যে ব্লকিং হলে তুমি ওর কাছে দাও, তুমি ওকে কাজটা দিয়ে দিলে যে তুমি এই কাজটা নাও, এই কাজটা কমপ্লিট করো দেন আমাকে পাঠিয়ে দাও, এই কাজটা কমপ্লিট হওয়ার পরে দেন অন্য কোনো কাজ করবে, ঠিক আছে। আর নন ব্লকিং হলে সাথে সাথে এক্সিকিউট হয়ে যাবে। মোটামুটি নোট যে সেভাবেই কাজ করে। রিকোয়েস্ট আসলো, আসার পরে কিউতে গেলো, কিউ থেকে ইভেন্ট লুপে গেলো, ইভেন্ট লুপে দেখলো যে ব্লকিং নাকি নন ব্লকিং। যদি ব্লকিং হয় তাহলে থ্রেড পোলে পাঠিয়ে দাও, মানে আমাকে একটা ওয়ার্কার আছে ওর কাছে পাঠিয়ে দাও, কাজটা কমপ্লিট করো দেন আমাকে দাও, তারপরে এক্সিকিউট করে দাও। আর যদি দেখতেছে না নন ব্লকিং তাহলে সাথে সাথে এক্সিকিউট করে দাও। সাথে এক্সিকিউট বলতে মানে এইগুলোতে টাইম লাগে না, মানে সার্ভারের সাথে কমিউনিকেট করতে হয় না। যেমন আচ্ছা এটা সামনে বললে ভালো করে বোঝা যাবে যে সিম্পল ব্লকিং মানে যে জিনিসগুলো আমার ইমিডিয়েট দরকার এই জিনিসটা পাওয়ার পরেই অন্য জিনিস হবে। এই যেমন আমি যদি লগ ইনটা যদি বাধ্যতামূলক না করে যদি আমি প্রোফাইল দেখতে যাই, মানে আমি কাউকে বাধ্যতামূলক করলাম না যে লগ ইন করে, তাহলে ও যে সারাদিনও ট্রাই করে তো প্রোফাইল দেখার সম্ভাবনা নাই, কারণ তুমি তো লগ ইনই করো নাই, তাহলে প্রোফাইল আসবে কোথা থেকে? আর যদি তোমার প্রোফাইলই না থাকে তাহলে পোস্ট আসবে কোথা থেকে?
তার মানে আমার বাধ্যতামূলক করা আছে আগে এনশিওর হতে হবে যে ও লগ ইন করছে কিনা, লগ ইন করার পর ওর প্রোফাইলটা সম্পূর্ণ আপডেট হয়েছে কিনা অথবা ওর প্রোফাইলটা লোড হয়েছে কিনা। যদি প্রোফাইলই লোড না হয় তাহলে ওর পোস্ট দেখার প্রশ্নই আসে না। আর যদি পোস্ট না থাকে, যেমন কারো পোস্টই লোড হয় নাই, তাহলে পোস্টে কে কমেন্ট করছে লাইক করছে এটা কীভাবে আসবে? লাইক কমেন্ট দেখার জন্য পোস্ট থাকা বাধ্যতামূলক। ওই জন্য একটা ব্লক করে দেওয়া হয় যে আগে পোস্ট আসবে দেন তোমার লাইক কমেন্ট দেখতে পারবে, আগে প্রোফাইল আসবে দেন তুমি কি পোস্ট করছো এটা দেখতে পারবে। এটাই আমরা একটা ফাইল, আমি বিশেষ করে নোট.জেএস কোনো প্রজেক্ট তৈরি করার আগে একটা বেসিক ফাইল স্ট্রাকচার তৈরি করে রাখি, যেটা আমার মোটামুটি অলমোস্ট সব প্রজেক্টের ক্ষেত্রেই কাজে দেয়। যেমন একটা ইন্ডেক্স ফাইল নিই, যেটা একটা মূল ফাইল, এই ফাইলটাই মেন রান হবে, সব ফাইলের কম্বাইন করে মূল রুটটা থাকবে এটা, ঠিক আছে। তারপরে এনভায়রনমেন্ট রান করার জন্য একটা npm init, মানে আদার্স ওই লাইব্রেরি ইউজ করার জন্য আমার এই ফাংশন লাগবে, এই ফোল্ডারটা লাগবে। এইখানে মোটামুটি সবগুলো ধরনের এই যা এক্সটার্নাল লাইব্রেরি লাগে সবগুলো এইখানে থাকে, ঠিক আছে। আমরা এটা কত ভার্সন ইউজ করতেছি, মেইন ফাইলটা কি, এই ইন্ডেক্স ফাইলটা এখানে মেইন ফাইলটা, ঠিক আছে। আর একটা স্ট্রিং ফাইল, কিওয়ার্ড, অথর আমার নাম দিতে পারবো, লাইসেন্স কি আছে, ডিপেন্ডেন্সি মানে ওই ফাইল ফোল্ডার ইয়াগুলো, এই লাইব্রেরিগুলোর নাম, ঠিক আছে। আস্তে আস্তে ইনস্টল করবো। যেমন তারপরে এখানে কিছু ফোল্ডার স্ট্রাকচার রাখি, প্রথমে রাউটার্সের পরে কন্ট্রোলার্সের পরে আসতেছে মডেলস, এখানে সব মডেলগুলো থাকবে। তারপর মডেলের পরে এটা কি মডেল, ইউটিলিটি ফাংশন মানে ছোটোখাটো জিনিস যেগুলো বারবার ইউজের মধ্যে লাগে ওইগুলো। রাউটার, কন্ট্রোলার, মডেল, আর কিছু আছে, ও মিডলওয়্যারস, সব মিডলওয়্যারগুলো এখানে থাকবে। মিডলওয়্যারের কাজ কি? সিম্পল এটাই যে যাওয়ার আগে দেখা করে দিও, মানে রিকোয়েস্ট আর রেসপন্সের মাঝামাঝি যদি কোনো কিছু হয় এটা মিডলওয়্যার। আচ্ছা সিম্পল, এখানে কিছু আমার প্যাকেজ লাগবে, npm install express mongoose, ডাটাবেস কানেকশনের জন্য mongoose। তারপরে নোডমন লাগবে, বারবার নোডমন লাগবে। তারপরে .env লাগবে। এই ফাইলগুলো ইনস্টল, আমার কিছু নেসেসারি ফাইল আছে যেগুলো আমার সব সময় ইউজ লাগে, ওই জন্য এগুলো করে নিই। এক সেকেন্ড, সবগুলো ইনস্টল হয়ে যায়। .env, express, mongoose, nodemon। .env কাজ হলো আমাদের যেগুলো এই সেন্সিটিভ ইনফরমেশন আছে এগুলো এই ফাইলে রেখে দিব। এটার জন্য একটা ফাইল করি .env, ঠিক আছে। তারপরে এক্সপ্রেস, ডাটাবেসের সাথে কানেক্ট করার জন্য আমরা নোড.জেএস এর এই ফাংশন হিসেবে, এই র্যাপার হিসেবে এক্সপ্রেস ইউজ করি মঙ্গোস ডাটাবেস কানেকশন করার জন্য, আর নোডমন যাতে বারবার সার্ভার ম্যানুয়ালি রান করতে না হয়, অটো রান নিয়ে নেয় এটার জন্য। এটা স্টার্ট করলাম নোডমন নোডমন, আর ফাইলের নামটা index.js দিয়ে দিলাম, ঠিক আছে। ওকে, এখন কিছু আমার ফাইল নেসেসারি ফাইল রেডি করে রাখি, যেহেতু আমার রিকোয়েস্ট রেসপন্স এখানে সবসময় এরর হ্যান্ডেল করতে হবে, এখানের জন্য একটা এপিআই এরর ফাইল বানিয়ে নিই। তারপরে যদি ফাইল যদি সব ঠিকঠাক থাকে তাহলে রেসপন্স পাঠাতে হবে, এপিআই আর ডাটাবেসের সাথে যেহেতু কমিউনিকেট করা হবে, ব্যাকএন্ডের সঙ্গে ডাটাবেসের সাথে কথা বলতে হবে, তাহলে ডাটাবেসের সাথে
একটা এরর হ্যান্ডেল করার জন্য ট্রাই কেস ব্লক ব্যবহার করা হয়, এটা মাস্ট। ওই জন্য যাতে আমরা প্রতি জায়গায় ট্রাই কেস ব্লক ইউজ করতে না হয়, একটা ফাংশন বানায় রেখে যাতে পরবর্তীতে ইউজ করতে পারি। অ্যাসিং হ্যান্ডেলার, যেহেতু সিঙ্ক্রোনাস অ্যাসিঙ্ক্রোনাস নিয়ে কাজ হয়, এই জন্য অ্যাসিং হ্যান্ডেলার নামে অ্যাসিং জেস, ঠিক আছে। এপিআই এরও এখন একটা ক্লাস বানিয়ে নিই, একটা এরর ক্লাস আছে, এটা জাস্ট আমরা একটু মডিফাই করব, ওই এরর ক্লাসটার সাথে একটু বিষয় অ্যাড করব, এটুকুই। একটা নাম দিয়ে দিই এপিআই এরর, এক্সটেন্ড করতেছি কোনটা, এরর ক্লাসটা, ঠিক আছে। কনস্ট্রাক্টর, এখানে প্যারামিটার আমি কি কি নিব, স্ট্যাটাস কোড নিব, স্ট্যাটাস কোড নিলাম। আর এররের মধ্যে আর কি থাকবে, স্ট্যাটাস কোডের বদলে একটা মেসেজ দিয়ে মেসেজ থাকবে, তারপরে এরর্স থাকবে, তারপরে স্ট্যাক স্ট্যাকটা হলো কি ফাইলের লোকেশন, কোন জায়গায় এররটা হয়েছে, ঠিক আছে। ওইটা সুপার মেসেজটা সুপার করে রাখলাম। তারপরে দিস ডট স্ট্যাটাস কোড ইকুয়াল টু স্ট্যাটাস কোড, দিস কেন ইউজ করেছে, যেহেতু ক্লাসের জন্য, মানে আমাদের এই ফাইলটায় এইখানে ক্লাসের মধ্যে যে স্ট্যাটাস কোডটা আছে ওইটা বোঝানোর জন্য দিস ব্যবহার করা হয়েছে। আর এটা এই প্যারামিটারটা, ঠিক আছে। দিস ডট মেসেজ ইকুয়াল টু মেসেজ, দিস ডট এরর্স ইকুয়াল টু এরর্স। তারপরে স্ট্যাকটার একটু ক্রিটিক্যাল, মানে বিষয়টা হলো স্ট্যাক, এটা হলো ফাইল লোকেশন, এটা থাকতেও পারে নাও থাকতে পারে। যদি আমরা না দিই, মানে আমরা মেসেজটা যদি স্ট্যাকটা যদি না দিই, তাহলে কি হবে, যাতে ডিফল্টভাবে নিয়ে নেয়, এটার জন্য একটা করতে পারি। যদি স্ট্যাক মানে ফাইল লোকেশন যদি আমরা দিই, তাহলে তো ঠিক আছে, দিস ডট স্ট্যাক ইকুয়াল টু স্ট্যাক। আর যদি না দিই তাহলে কি হবে, এই এরর ডট একটা মেথড আছে কি, ক্যাপচার ক্যাপচার স্ট্যাক ফ্রেজ, ক্যাপচার স্ট্যাক ফ্রেজ, এটার মাধ্যমে কি ওরা ডিফল্ট ভাবে ওই স্ট্যাকটা দিয়ে দিবে, ঠিক আছে। এটার জন্য কি করতে হবে, দিস মানে এই স্ট্যাকটা নাও, দিস ডট কনস্ট্রাক্টর, ওকে। এখন মেসেজটা দিলাম, স্ট্যাটাস কোড নিলাম, মেসেজ নিলাম, এরর, আচ্ছা একটা ডাটা দিয়ে দিই, দিস ডট সরি দিস ডট, এরর থাকলে তো কোনো ডাটা আসবে না, তার মানে না, কিছুই না, ঠিক আছে। এখন এই ফাইলটা আমি অন্য একটা ফাইলে, এই ফাংশনটা আমি অন্য ফাইলে অ্যাক্সেস করব। এখন অ্যাক্সেস করার জন্য এই ফাইল থেকে তো আমার অ্যাক্সেস পাইতে হবে, ঠিক আছে। এটা এই নোড.js এর ভাষায় বলে কি, মডিউল তৈরি করা। মডিউল বলতে কি, একটা ফাংশন তৈরি করলাম, একটা ফাংশন মানে একটা কাজ যদি আমার বারবার অন্য কোথাও সেম ফাংশন বারবার লাগে, সেম কোড বারবার লিখেছি, একবার লিখলাম, এটা আমি এক্সপোর্ট করে দিব। এক্সপোর্ট করা মানে কি, আমি তোমাদেরকে বাকিদেরকে অ্যাক্সেস দিয়ে দিব, তোমরা যখন লাগে এই ফাংশনটা ইউজ করতে পারবে, ঠিক আছে। এটা দুইভাবে করা যায়। এক্সপোর্ট এভাবে দিলাম, এপিআই এরর, অথবা এক্সপোর্ট ডিফল্ট এপিআই এরর দিলাম। এই এক্সপোর্ট ডিফল্ট এপিআই দিলে সমস্যা কি, এই ডিফল্টটা দিলে এই সেম ওরা ইম্পোর্ট করার সময় যে কোনো নামে ইম্পোর্ট করতে পারবে, মানে এই এপিআই এরর নামটা দেওয়া বাধ্যতামূলক না। ওই জন্য এই ডিফল্টটা আমি খুব একটা ইউজ করি না, আমি এক্সপোর্ট একটা অবজেক্ট আকারে এপিআই এররটা পাঠিয়ে দিই। অথবা এভাবে এক্সপোর্ট করা যাবে, অথবা করা যাবে কি, এই জাস্ট ক্লাসের শুরুতে এক্সপোর্টটা লিখে দিলাম, এক্সপোর্ট, তাহলে আমরা অন্য অন্য ফাংশন থেকেও সেম এটা অ্যাক্সেস করতে পারবো, ঠিক আছে। এখন এপিআই রেসপন্স, এক সেকেন্ড,
যদি ডাটা সবগুলো ঠিকঠাক থাকে তাহলে তো একটা রেসপন্স পাঠাতে হবে। এটার জন্য কী করবো, সেম আমি এই ফাইলটাও যেহেতু আমি বারবার ইউজ করবো, এই জন্য এক্সপোর্ট করে দিলাম। এটাও একটা সেম ক্লাস নিয়ে নিই, এপিআই এক্সপোর্ট নামে, এপিআই রেসপন্স একটা কনস্ট্রাক্টর নিয়ে নিলাম। কনস্ট্রাক্টর বলতে এখানে প্যারামিটার কী কী নিব, সেম স্ট্যাটাস কোড নিব। তারপরে এখানে যেহেতু এটা সবগুলো ঠিকঠাক আছে, তার মানে এখানে ডাটা পাবো। এরপরে মেসেজ, একটা মেসেজ দিয়ে দিলাম, একটা এই ডিফল্ট মেসেজ দিয়ে দিই সাকসেস, ঠিক আছে। ডিফল্ট মেসেজ দিছি, এখানেও ডিফল্ট মেসেজ দিয়ে দিই, যদি কোনো কারণে মেসেজ দেওয়া না হয় সামথিং রং, ঠিক আছে। আর এরর যেহেতু অনেকগুলো থাকবে, একটা অ্যারে আকারে নিয়ে নিই, মানে সবগুলো এরর যাতে এই জায়গায় থাকে, ডিফল্ট দিয়ে দিলাম আর কি একটা। তারপরে স্ট্যাটাস কোড ডাটা, ঠিক আছে, this dot status code equal to status code। এখানে আমি সেকেন্ড প্যারামিটার হিসেবে দিস মেসেজটা দিব, এখানে প্যারামিটার হিসেবে সেকেন্ডে ডাটাটা নিয়েছি আর থার্ডে মেসেজটা নিলাম। আর এখানে কিন্তু সেকেন্ডে মেসেজটা দিয়েছি, এটার মেন কারণটা হলো আমি ম্যাক্সিমাম টাইম এই মেসেজটা ডিফল্ট সাকসেসই রাখি, আমি খুব একটা মেসেজ মানে সাকসেস হলে মেসেজটা দিই না। তো আমি যে স্ট্যাটাস কোড দেওয়ার পরে আমি মেসেজটা না দিয়ে জাস্ট ডাটাটা সেন্ড করি, তখন এটি কি মেসেজটার অটোমেটিক মেসেজ আকারে ডাটাটা নিয়ে নেয় যদি মেসেজটা সেকেন্ড প্যারামিটার হিসেবে দিই। ওই জন্য এটা আমি লাস্টে রাখি, কারণ আমি চাই যে স্ট্যাটাস কোডের পরে মেসেজটা দেখা, কিন্তু ডাটা হিসেবে আমি প্যারামিটার হিসেবে মেসেজটা নিতে যাচ্ছি না, মেসেজটা ওই জন্য লাস্টে রাখি। শো শো করে সেকেন্ডে, কিন্তু নিচ্ছি লাস্টে, ডাটাটা আমি 3 নাম্বার হিসেবে রাখতে চাই। সিম্পল, এটা আহামরি কিছু না। কনস্ট্রাক্টর এটুকুই, ঠিক আছে। এপিআই রেসপন্স যদি আসে তাহলে আমি জাস্ট স্ট্যাটাস কোড আর ডাটা ওটা পাঠিয়ে দিব। এখন অ্যাসিং হ্যান্ডেলার, এটারে কি আমাদের ম্যাক্সিমাম টাইম ডাটাবেসের সাথে কথা বলতে হলে, একটা কমিউনিকেশন করতে হলে ম্যাক্সিমাম একটা এরর থাকার সম্ভাবনা থাকে। এটা এররটা হ্যান্ডেল করা হয় ট্রাইক্লেস ব্লকের মাধ্যমে। এটা যাতে বারবার লিখতে না হয়, এটা যে আমি একটা ফাংশন বা র্যাপার তৈরি করে রাখছি যেটা বারবার ইউজ করতে পারবো, ঠিক আছে। এটাও সেম এক্সপোর্ট করতে হবে, কনস্ট্রাক্ট, এটা একটা মেথড তৈরি করতে হবে, এটাকে অ্যাসিং হ্যান্ডেলার দিয়ে দিই। হ্যাঁ, হ্যান্ডেলার, ঠিক আছে। একটা ফাংশন হলো সাধারণত এরকম, ঠিক আছে। এখন এই ফাংশনের আমি যেহেতু অন্য ডাটাবেসের সাথেও কথা বলবো বা কমিউনিকেট করব, এইখানে কিন্তু আমার অনেক ফাংশন থাকবে, মানে এটাও আরেকটা ফাংশন থাকবে। আমি একটা ফাংশনের র্যাপার হিসেবে এটা ইউজ করতেছি, ওই জন্য এখানে আমরা প্যারামিটার হিসেবে আরেকটা ফাংশন নিব। এই ফাংশনটার মধ্যে আমরা ওইটাতে অ্যাসিঙ্ক ইউজ করব, আর ওই ফাংশনের প্যারামিটার হিসেবে রিকোয়েস্ট, রেসপন্স এবং নেক্সট। একটা ফাংশনের মধ্যে আরেকটা ফাংশন প্যারামিটার হিসেবে নিলাম, জাস্ট এটুকুই। ট্রাই ক্যাচ, কনসোল লক করলাম, এই ক্যাচ ব্লক যা থাকবে কনসোল লক করে দেবে। আর অথবা রেসপন্স সেন্ড করো, এররটা এরর মেসেজ যদি থাকে, এররের যদি মেসেজ থাকে তাহলে, অথবা না। তাহলে এখন এই ট্রাই ক্যাচের মধ্যে ওই ফাংশনটা যেটা আমি প্যারামিটার রয়েছে ওই ফাংশনটা সেন্ড করলাম। এইখানে প্যারামিটার রিকোয়েস্ট, রেসপন্স এবং নেক্সট। যেহেতু সার্ভারের সাথে কথা বলতে হবে, তার মানে অন্য কন্টিনেন্টে সার্ভার থাকে, মানে দূরে থাকে, দূরে কমিউনিকেট করতে সময় লাগবে, এটার জন্য ওয়েট করো, আগে এটা কমপ্লিট হোক, মানে এটা ব্লকিং, আগে এটা কমপ্লিট হবে দেন অন্য কাজ করবে। এটার জন্য অ্যাসিং ফাংশনের আগে একটা অ্যাসিং কিওয়ার্ড ব্যবহার করতে হয়, আর অ্যাওয়েট মানে এখানে থামো, আগে কাজটা কমপ্লিট করো দেন অন্য কাজ করো। অ্যাসিং হ্যান্ডেলার কাজ শেষ, এক্সপোর্টও করে দিলাম, ঠিক আছে।
এখন এখানে আমি বেসিক একটা ডাটাবেস কানেক্ট করি। বেসিক একটা আমি সাধারণত ইম্পোর্ট করতে পছন্দ করি, মানে রিকোয়ারার থেকে। এখানে একটা ফাংশন নিই, টাইপ মডিউলাস। এই ইম্পোর্ট ইউজ করতে পারি, না হলে কনস্ট্রাক্টর রিকোয়ার ইউজ করতে হয়। যা যেটা পছন্দ, এটা আমার কিছু না। এক্সপ্রেস ফ্রম এক্সপ্রেস, ঠিক আছে। ইম্পোর্ট ফ্রম মঙ্গোস, ঠিক আছে। তারপরে কনস্ট্রাক্ট এক্সপ্রেসটা একটা অ্যাপ রেফারেন্সের মধ্যে রাখতে হবে, এক্সপ্রেস। তারপরে এখানে কিছু মিডলওয়্যার, আমার মিডলওয়্যার ইউজ করার সময় সবসময় অ্যাপ ডট ইউজ করতে হবে। আমরা যেহেতু এই ইনপুট হিসেবে জেসন থেকে জেসন হিসেবে মানে জেসন ফাইল নিব আর ফর্ম ডাটা নিব, এগুলো যাতে এক্সপ্রেসে সাপোর্ট করে এটার জন্য একটা ইনবিল্ট মেথড আছে, এটা ব্যবহার করতে হবে। এক্সপ্রেস ডট জেসন যাতে জেসন সাপোর্ট করে, আরেকটা ফর্ম ডাটার জন্য অ্যাপ ডট ইউজ ইউআরএল আনকোডেড, ইউআরএল এনকোডেড এক্সটেন্ড থ্রু, মানে কি এই মানে অবজেক্টের মধ্যে অবজেক্ট থাকলে ওগুলো যাতে কভার করে নেয়, ঠিক আছে। একটা বেসিক হোম পেজ, একটা কন্ট্রোলার, রিকোয়েস্ট রেসপন্স। কন্ট্রোলার আর বেসিক বিষয়, কন্ট্রোলার আর মিডলওয়্যারের মধ্যে জাস্ট একটাই পার্থক্য, মিডলওয়্যারের মধ্যে প্যারামিটার হিসেবে নেক্সট নেবে আর কন্ট্রোলারের মধ্যে নেক্সট নিবে না, এইটুকুই পার্থক্য। আর মিডলওয়্যার আর কন্ট্রোলার সেম। জাস্ট রেসপন্স ডট সি অন দ্য সেন্ড, দিস ইজ হোম, ওকে। একটা রাউটার তৈরি করলাম, তারপর ডাটাবেস কানেক্ট করে নিই। ডাটা কানেক্ট মঙ্গোস ডট কানেক্ট করলাম। এখানে একটা এই তো ইউআরএল দিতে হবে, মানে কোথায় কানেক্ট করতে যাচ্ছে, ডাটাবেস কোথায়। সেম এইখান থেকে এটা এইখানে সিম্পল ক্যাম্পাস নিলাম, একটা নতুন ডাটাবেস। এই স্ট্রিংটা আমরা লোকাল স্টোরেজে নিচ্ছি, আমরা কোনো সার্ভার ইউজ করতেছি না, মানে অনলাইনে কত ডাটা স্টোর হবে না, লোকাল স্টোরেজে নিচ্ছি। মঙ্গোসের কানেকশন মানে লোকাল স্টোরেজের সাথে কানেক্ট করতেছি। এখন আমাদের প্রজেক্টের নাম দিতে হবে, স্যার নামটা কি, মানে কোন জায়গায় রাখবো। এটা ওয়াইটিডি নোডজেস, এটা প্রজেক্টের নাম দিলাম, মানে এই ফোল্ডারের মধ্যে আমার সব ইনফরমেশন রাখো, এই প্রজেক্টের সবগুলো রাখো এই ফোল্ডারের মধ্যে, ঠিক আছে। ডট দেন, এই দেনটা মানে একটা প্রমিস রিটার্ন করে। প্রমিস বলতে কি, মানে এই কাজটা হয়ে গেল, তারপরে কি করবে। ধরো কাজটা সবগুলো ঠিকঠাক, এরপরে কি করবে, এরপরে মানে এগুলো সব যদি ঠিকঠাক থাকে তাহলে আমাকে বলো যে ডাটাবেস কানেক্ট হয়েছে, ঠিক আছে। ডাটাবেস কানেক্টেড ডট ক্যাচ, যদি কোনো এরর হয় তাহলে কি হবে, তাহলে কনসোল লক করো, আমাকে বলো যে কোথায় কি হয়েছে, ঠিক আছে। আর এখন ডাটাবেজের সাথে কানেক্ট হয়েছে, ঠিক আছে। এখন একটা সার্ভার অন করতে হবে। সার্ভার বলতে কি, সার্ভ করা, ডাটাবেজের সাথে কমিউনিকেটের জন্য সার্ভার। এটা করতে হবে কি, এক্সপ্রেসের অ্যাপ ইনস্ট্যান্টের মধ্যে একটা লিস্টেন আছে, পোর্ট একটা দিতে হবে, এখানে পোর্ট নাম্বার দিতে হবে আর একটা কল ব্যাক ফাংশন দিতে হবে। পোর্ট নাম্বার বলতে কি, লোকেশন 3000 দিলাম,
3000 বা 4000 দিই, মানে আমি একটা লোকেশন দিলাম, এই লোকেশন আমার সার্ভারটা চলবে। একটা কলব্যাক ফাংশন দিলাম, বললাম যে যদি সার্ভারটা অন হয় তাহলে আমি জাস্ট আমাকে বলো যে সার্ভার ইজ রানিং অন পোর্ট 4000, ঠিক আছে, সব ঠিকঠাক। এখন দেখি যে সবগুলা ঠিকঠাকভাবে চলছে কি না। npm start দেখি, এই তো ডাটাবেস কানেক্ট, সার্ভার ইজ রানিং, তার মানে ডাটাবেস এবং সার্ভার সবগুলো ঠিকঠাক মতো চলতেছে। এখন একটা বিষয় এখানে, এই ডাটাবেস যেটা আমি কানেক্ট করলাম এগুলো কিন্তু সেনসিটিভ ডাটা, এগুলো পাবলিকলি শেয়ার করা যায় না, এগুলো নিজের কাছেই রাখতে হয়, ঠিক আছে। তো এখন এই পাবলিক সেনসিটিভ ডাটাগুলো রাখার জন্য আমরা একটা ফাইল ব্যবহার করি যেটা এনভায়রনমেন্ট ভেরিয়েবল বলে। এটা গিটহাবে পুশ করা হয় না, এটা জাস্ট লোকালি থাকে, মানে যার প্রজেক্ট তার কাছেই থাকে, সিকিউরলি রাখার জন্য। তো এটা কিভাবে করতে হয়, ডট ইএনবির মধ্যে আমাদের এখানে ডাটাবেস কানেকশন স্ট্রিং নিলাম, একটা নাম দিতে হবে, ডাটাবেস কানেকশন স্ট্রিং একটা নাম আর একটা ডাটাবেস, মানে আমার ফোল্ডারের নামটা আর কি। এই ডাটাবেসে কানেকশন স্ট্রিং এটা নিলাম, এখানে দিয়ে দিলাম, তারপরে এই ডাটাবেসের নামটা নিলাম, এখানে দিয়ে দিলাম ডাটাবেসের নাম, আর এটা স্ট্রিং। এখন এখানে আমার কি করতে হবে, এখন ওই এনভায়রনমেন্ট ভেরিয়েবল ফোল্ডার থেকে বা ফাইল থেকে এখন এই নামটা এখানে রেফারেন্স নিতে হবে। এখন কিভাবে করব, এনভায়রনমেন্ট ভেরিয়েবল থেকে নেওয়ার নিয়ম হলো এখানে একটা লিখতে হয় যে প্রসেস ডট ইএনবি থেকে নিচ্ছি, ডট দিয়ে এই নামটা দিয়ে দিলাম, স্ল্যাশ সরি এখানে না, স্ল্যাশ, এবার ডাটাবেসের নামটা দিতে হবে, ওই ফোল্ডারের নামটা দিতে হবে, সেম লিখতে হবে প্রসেস ডট ইএনবি থেকে দিলাম, এখন নামটা দিতে হবে, নামটা দিলাম, ওকে। এখন দেখি এখন সেম ভাবে কাজ করছে কিনা। এক সেকেন্ড, এটা এই ইএনবিটা কনফিগার করতে হবে, মানে আমাকে বলতে হবে যে ইএনবি ফাইলটা কোন জায়গায় আছে। দেখি ডট ইএনবি, এই তো হ্যাঁ এখানে আছে, এই তো ডট ইএনবি, এই তো ডট ইএনবি ফাইল, ডট ইএনবি, হ্যাঁ ঠিক আছে, কনফিগার করে নিই। এটা কনফিগার করতে গিয়ে আমার ফাইলের লোকেশনটা বলতে হয় জাস্ট, এই দেখেন ইম্পোর্ট করব, এরপর ফাইলের লোকেশনটা আমি বলে দিব যে আমার এই ইএনবি ফাইলটা আছে কোন জায়গায়। ইম্পোর্ট করলাম ডট ইএনবি ফাইল, ঠিক আছে, কনফিগার করব পাথ কোন জায়গায়, ঠিক আছে, ডট স্ল্যাশ দিব, এই তো ডট ইএনবি মেইন ফাইলের ডট ইএনবি ফাইল, ঠিক আছে বললাম। এখন দেখি সব ঠিকঠাক আছে কিনা, এই তো হ্যাঁ ডাটাবেস কানেক্ট আছে, সার্ভারও রানিং আছে। এটা অটো স্টার্ট নিয়ে নিচ্ছে কারণ আমি মঙ্গোজ ইনস্টল করছিলাম, সরি মঙ্গোজ বলছি নোটমন, ওই জন্য অটো স্টার্ট নিয়ে নিচ্ছে, ঠিক আছে। এখন সবগুলো কানেক্ট আছে, এইখানে প্রথমে এরর ছিল কিন্তু, এই তো এটা কানেকশন স্ট্রিং পাই নাই সেই জন্য এরর দিয়ে দিছিল, এখন আবার অটো স্টার্ট হয়ে গেছে, সবগুলো ঠিকঠাক। এখন দেখি এখানে যে একটা তৈরি করলাম রাউটার,
দিস ইজ হোম, এটা কাজ করে কিনা, এটা আমার 4000 পোর্টে, এটা না, লোকাল হোস্ট 4000, এই তো দিস ইজ হোম। আরেকটা রাউটার বানাই, এটা অ্যাবাউট দে, দিস ইজ অ্যাবাউট, দেখি এটা কাজ করে কিনা। দিস ইজ স্ল্যাশ ব্যাক, দিস ইজ অ্যাবাউট। এখন একটা বিষয়, মিডলওয়্যার কি, এখন এখানে একটা কনসেপ্ট আছে মিডলওয়্যার, এই তো এখানে মিডলওয়্যার ইউজ করছিলাম। এটা তো গ্লোবাল মিডলওয়্যার, গ্লোবাল মিডলওয়্যার বলতে যেখানে সব জায়গায় মিডলওয়্যারটা ইউজ হবে, সব ক্ষেত্রে প্রতিবার যতবারই সার্ভার রেজিস্টার নেবে ততবারই ইউজ হবে, ঠিক আছে। এখন আরেকটা আছে লোকাল মিডলওয়্যার, কাস্টম মিডলওয়্যার। এখন আমি যদি একটা মিডলওয়্যার তৈরি করতে, কনস্ট্রাক্টর মিড রিকোয়েস্ট রেসপন্স নেক্সট, মিডলওয়্যার আর কন্ট্রোলার, এটা কন্ট্রোলার আর মিডলওয়্যার, এটার মধ্যে পার্থক্য কি, মিডলওয়্যারের মধ্যে নেক্সট ফাংশনটা আছে, যে কন্ট্রোলারের মধ্যে নেক্সট ফাংশনটা নেই, আর সবই সেম। নেক্সট মানে আমার কাজ শেষ, এর পরের ধাপে যাও। মিডলওয়্যারের কাজ কি, রিকোয়েস্ট আর কন্ট্রোলার মানে রেসপন্সের মাঝামাঝি বসা, মাঝামাঝি কোনো কাজ করবে, দেন কোনো কাজ প্রয়োজন হলে দেন কন্ট্রোলারের কাছে পাঠিয়ে দিবে, আমার কাজ শেষ এবার তোমার কাছে, ঠিক আছে। এখন এটা কি করবে, ঠিক আছে, একটা সিম্পল একটা কনসোল লগ করলাম, কনসোল ডট লগ, কি দিব, গ্লোবাল গ্লোবাল মিডলওয়্যার, তারপরে নেক্সট, মানে আমার কাজ শেষ, তারপর তুমি নেক্সটটাতে চলে যাও, এটা গ্লোবাল মিডলওয়্যার। গ্লোবাল মিডলওয়্যার ইউজ করার নিয়ম হলো অ্যাপ ডট ইউজ, তারপরে মিডলওয়্যারের নামটা, এটা সব ক্ষেত্রে মানে দোনোটা রাউটের ক্ষেত্রে প্রযোজ্য, মানে দোনোটা রাউটের ক্ষেত্রে এই মিডলওয়্যারটা কল হবে। যেমন আমি দেখি, তো এখন অ্যাবাউট আছে, তো এখানে কিন্তু এখন কোনো কনসোল লগ নেই, ঠিক আছে। আমি হোমে গেলাম, এই তো গ্লোবাল মিডলওয়্যার এখানে কল হয়েছে, তারপরে অ্যাবাউটে গেলাম, এই তো দিস ইজ অ্যাবাউট, এই তো আবার কল হলো দুইবার, হোমেও আর গ্লোবাল মিডলওয়্যার দুইবার। এখন আরেকটা মিডলওয়্যার আছে, যেটা যদি ধরো আমার শুধু প্রয়োজন যে অ্যাবাউটের মধ্যে, আর কোথাও এই মিডলওয়্যারের কাজই শুধু অ্যাবাউটের, আমার এই কাজের জন্য প্রয়োজন, অন্য কোথাও প্রয়োজন নাই, তাহলে আরেকটা মিডলওয়্যার কনস্ট্রাক্ট সিঙ্গেল নামে একটা রিকোয়েস্ট রেসপন্স নেক্সট, এখানে একটা কনসোল লগ করি, সিঙ্গেল মিডলওয়্যার নেক্সট কল করে দিলাম, মানে আমার কাজ শেষ, দেন তুমি করো। এর বলতে কি করতে হবে, এটা জাস্ট অ্যাসাইন সিঙ্গেল লিখতে হবে, মানে জাস্ট এটা শুধু অ্যাবাউটে কাজ করবে আর কোথাও কাজ করবে না, এটা কিন্তু দুই জায়গায় কাজ করবে। যেমন এখানে এখন কোনো রেসপন্স নাই, ঠিক আছে, এখন এইটা কল করে এখানে দেখি যে মিডলওয়্যার কয়টা কল হচ্ছে, হোমের মধ্যে জাস্ট গ্লোবাল মিডলওয়্যারটা ইউজ হচ্ছে, সিঙ্গেল মিডলওয়্যার কিন্তু ইউজ হচ্ছে না। এখন অ্যাবাউটের মধ্যে কিন্তু সিঙ্গেল মিডলওয়্যার আছে আর গ্লোবাল মিডলওয়্যার তো আছেই, দেখি এইখানে কয়টা কল হয়, অ্যাবাউট, এই তো গ্লোবাল মিডলওয়্যার প্লাস সিঙ্গেল মিডলওয়্যার দুইটাই, গ্লোবাল মিডলওয়্যার তো সব জায়গায় কাজ করবে আর সিঙ্গেল মিডলওয়্যার শুধু অ্যাবাউটের কাছে কাজ করবে। মিডলওয়্যারের কনসেপ্ট এইটুকুই, আপাতত এটা বাদ দিই। রাউটারটা আমরা আলাদা হ্যান্ডেল করব,
আচ্ছা, about it.